নমস্কার ফ্রেন্ড, চাঁদনি কিচেন লাইফে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানাবো। খেতে একদম দুর্দান্ত স্বাদের। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। 1.5 কাপ মতো ময়দা দেব, 3 টেবিল স্পুন মতো এখানে আমি রিফাইন্ড তেল দেব, আর 2 চিমটি মতো খাবার সোডা দেব বা মিঠা সোডা, আর পরিমাণ মতো নুন দেব। এগুলো আমি একসাথে ভালো করে ময়াম দেব। বরাবর ময়দা ময়াম হয়ে গেছে। এবার সামান্য সামান্য জল দিয়ে সফট ডো বানিয়ে নেব। লুচিতে যেরকম ডো থাকে, লুচির ডো আমরা যেরকম বানাই ঠিক সেরকমই ডো বানিয়ে নেব। পনেরো থেকে 20 মিনিট মতো এটা আমি রেস্ট হতে দেব। ততক্ষণে লুচির ভেতরের পুর তৈরি করে নেব। তার জন্য আমি নেব এক কাপ মতো মটরশুঁটি, সামান্য আদা, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এগুলো দরদরা করে পিষে নেব, ফাইন পেস্ট একদম তৈরি করব না। নেক্সট প্যানে 1 টিস্পুন মতো তেল দেব, তাতে হাফ টিস্পুন মতো জিরে, সামান্য মৌরি বেশি, আপনারা বেশি খেলে বেশি দেবেন। আমার মৌরি বেশি ভালো লাগে না মুখে পড়লে, তো আমি কম দিয়েছি। আর হাফ টিস্পুন মতো হিং দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে এর ভেতরে বেসন দিয়ে দেব। এখানে আমি বেসন দিচ্ছি কেন, মটরশুঁটি যখন আমি এটা তৈরি করব মটরশুঁটির মশলা, তো মটরশুঁটিতে এক্সট্রা জল থাকে, তা সেই জলটা এই বেসনটা টেনে নেবে, আর সুন্দরভাবে একটা শুকনো শুকনো মশলা তৈরি হবে। যে ভেজা ভেজা ভাবটা ওটা থাকবে না। এবার প্রায় জল টেনে আসছে। এবার শুকনো মশলাগুলো দেব। হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স, ধনের গুঁড়ো দেবো ভরে 1 টিস্পুন মতো, জিরে আর মৌরির গুঁড়ো করে নিয়েছি এটা আমি 1 টিস্পুন মতো দেব। গরম মশলা গুঁড়ো দেবো হাফ টিস্পুন মতো, স্বাদ অনুসারে নুন, আর 1 টিস্পুন মতো আমচুর পাউডার দেব। এগুলো ভালো করে 2-3 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু মশলাগুলো সবই ভেজে গুঁড়ো করা মশলা, তো এটা বেশিক্ষণ রান্না না করলেও হবে। হয়ে গেছে। এবার আমি দেখব ময়দা একটু মাখিয়ে লেচি কেটে নেব। আট পিস কচুরি হবে আমার এখানে। সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর ময়দা। একটু এক্সট্রা জল নিয়ে হাত দিলে ভিজে ভিজেও লাগে না মটরশুঁটির মশলাটা। ঠিক এইভাবে বানালে খুব ভালো হবে। 8 পিস আমি এখানে গোল গোল করে মশলাটা আমি পাকিয়ে নিয়েছি। এবার কি করব, ছোট একটা বাটির শেপ দেব এইভাবে। এবার ওর ভিতরে
যে মটরশুঁটির মশলার বলটা বানিয়েছি ওটা দিয়ে ভালো করে মুড়ে এবার আমি চ্যাপটা করে দেবো। এটা এইভাবে হাত দিয়ে বেলবো না, এটা আমি পুরো হাত দিয়ে চ্যাপটা করেই এটা শেপ দেব, আর এটা চারিদিকে ছড়িয়েও যাবে। আগে আমি কচুরিগুলো শেপ দিয়ে নিই, তারপরে আমি একসাথে 4-5টা করে ভাজবো। এভাবে আমি সবকটা কচুরি শেপ দিয়ে নেব। প্রথমে 4টে আমি ভেজে নেব। তেল আমি খুব হাই ফ্লেমে গরম করে নিই, হালকা মিডিয়াম গরম করেছি। কচুরিগুলো দেওয়ার পরে একদমই নাড়াবো না, ধীরে ধীরে এটা আপনি আপনি ফুলে উঠবে। আর এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো আমি ভেজে নেব। আর এভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব গোল্ডেন কালার করে। দেখুন কত সুন্দর ফুলে ফুলে গেছে। ফ্রেন্ড, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ড।